আসসালামু আলাইকুম। আমরা যে অঙ্কটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই অঙ্কটা হলো রাজশাহী বোর্ড 2024। অঙ্কটা হলো x এর পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস y পাওয়ার 4 সমান 27 এবং x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার সমান 9 এবং 1 সমান 3 পাওয়ার m প্লাস 3 পাওয়ার 1 মাইনাস m ক 3 পাওয়ার 4 প্লাস p স্কয়ার মাইনাস 2 কে উৎপাদকে বিশ্লেষণ করো। প্রমাণ করো যে 3xy ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 54। গ 1 সমান 4 হলে m এর মান নির্ণয় করো। তাহলে আমার প্রথম বলছি কি উৎপাদকে বিশ্লেষণ করো। তো উৎপাদকে বিশ্লেষণ করো। 1 নং প্রশ্ন উত্তর ক বীজগণিতীয় রাশির প্রথম সৃজনশীল। তো ক আমাদের p পাওয়ার 4 প্লাস p স্কয়ার মাইনাস 2। এটারে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম হইছে 5টা। তো প্রথম নিয়মটা ছিল হল কমন যায় কিনা, আমাদের এটা নাই আছে। দ্বিতীয় নম্বরের নিয়মটা ছিল জোড়ায় জোড়ায় যায় কিনা। তৃতীয় নম্বরের নিয়মটা ছিল সূত্রে যায় কিনা। তো আমরা এটারে সূত্রে বানাবো। p পাওয়ার 4 এই 2 রে ভাঙবো আমরা -1 প্লাস লাগবো p স্কয়ার মাইনাস 1 2 রে ভাঙছি 1 এখন আমরা এই p পাওয়ার 4 এর p স্কয়ার হোল স্কয়ার করতে পারি -1 হোল স্কয়ার প্লাস আমরা এখানে 1 কমন নিয়া p স্কয়ার মাইনাস 1 এর আটকাই যেতে পারি। এরপরে আমাদের এইটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, একবার প্লাস একবার মাইনাস a প্লাস b ইনটু a মাইনাস b, a মাইনাস b প্লাস হলো 1 ইনটু p স্কয়ার মাইনাস 1। আমাদের এই p স্কয়ার মাইনাস 1 p স্কয়ার মাইনাস 1 দুইটার ভিতরে যায় একটা কমন, আর আমাদের আরেকটা থাকতেছে p স্কয়ার প্লাস থাকতেছে 1 প্লাস থাকতেছে 1। আমরা এইটার এবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b, আর এখানে লিখতে পারি p স্কয়ার প্লাস 2 p স্কয়ার প্লাস 2। তাহলে এই যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করা হলো। এবারে আমাদের ক্ষয় বলছে যে প্রমাণ করো যে 3xy ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 54। তো আমাদের প্রথম মান দেয়া আছে কি, দেয়া আছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার সমান 9। আমরা এটারে ডট ডট 1 নং দিলাম। দ্বিতীয়টা হলো x এর পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y পাওয়ার 4 সমান 27। আমাদের 4 এর কোনো সূত্র আমরা জানি না। এই 4 এর সূত্রে আমরা ভাঙবো বা x স্কয়ার হোল স্কয়ার স্কয়ারের বেলা সূত্রের আই 2 ইনটু ফার্স্ট টার্ম x স্কয়ার ইনটু সেকেন্ড টার্ম y স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার। যেহেতু আমাদের x স্কয়ার y স্কয়ার আছে একটা, আমরা লিখছি দুইটা, আমরা মাইনাস দিয়ে একটারে সরাই দেব। x স্কয়ার y স্কয়ার সমান হলো 27। তো আমাদের এই পর্যন্ত a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ারের সূত্র হইছে x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার মাইনাস xy হোল স্কয়ার সমান হলো 27। এখন এইটা আমাদের সূত্র হইছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, একবার প্লাস একবার মাইনাস, সূত্রটা হলো a স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। আর একটা করতে পারি আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার সমান হলো 27। তো আমাদের এই x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ারের মান জানি আমরা 9। তো আমরা এটার পরিবর্তে 9 বসাইলাম, 9 ইনটু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার সমান হলো 27 বা x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার সমান 27। 27 এর যদি আমরা 9 দিয়ে ভাগ করি 3 নং 27, এটারে ডট ডট দিলাম আমরা 2 নং। এখন
আমাদের যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই মান লাগবে, সেহেতু আমরা একবার করব 1 নং যোগ 2 নং, আর একবার করব 1 নং বিয়োগ 2 নং। তাহলে প্রথমত আমরা লিখতে পারি 1 নং যোগ 2 নং। 1 নং হলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান হলো 9। আর একবার লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান 3। তো আমাদের এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাসে কাটা যায়, থাকে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার সমান 9 আর 3 যোগ করলে হয় 12। এখান থেকে যদি আমরা 2 কমন নিই, থাকে x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান হলো 12। যদি আমরা 2 দিয়ে ভাগ করি, x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান 6 দিয়ে করে 12, 6। এবারে আমরা একবার করলাম যোগ, আর একবার করব বিয়োগ। 1 নং মাইনাস 2 নং, 1 নং মাইনাস 2 নং যদি করি, তাহলে আমাদের অঙ্কটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান 9, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান হলো 3। আমাদের নিচের রাশির সাইন পরিবর্তন হবে বিয়োগ করার সময়, তাহলে সাইন পরিবর্তন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা যায়, থাকে 2xy সমান 9 থেকে 3 গেলে থাকে 6, বা xy এর মান বাইরে 3 দ্বিগুণে 6। তো আমাদের চাইছে প্রমাণ করো, যে প্রমাণ করতে চাইলে আমরা লেফট হ্যান্ড সাইড এল সাইড 3xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই 3 ইন্টু xy এর মান বাইরেছে 3, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মান বাইরেছে 6, 3 6 18, 3 18 54। আমাদের রাইট হ্যান্ড সাইডও মান আছে 54। তাহলে আমরা লিখতে পারি অতএব এল সাইড সমান আর সাইড প্রুফড, PROVED প্রুফড। আচ্ছা, এবারে আমাদের আলোচনায় 1 নং প্রশ্ন উত্তর গ, যে এল সমান 4 হলে এম এর মান নির্ণয় করো। এম সমান 4 হলে এম এর মান নির্ণয় করো। তাহলে আমাদের দেয়া আছে কি, এল সমান দেয়া আছে এল সমান 3 এর পাওয়ার m প্লাস 3 এর পাওয়ার মাইনাস 1 মাইনাস m। তো আমাদের এল সমান যদি 4 হয়ে থাকে, 4 সমান 3 এর পাওয়ার m প্লাস 3 এর পাওয়ার 3 এর পাওয়ার 1 এ যতটুকু অধিকারী, 3 এর পাওয়ার মাইনাস m এ ততটুকু অধিকারী, প্লাস 3 এর পাওয়ার দিলাম 1 ইনটু 3 এর পাওয়ার মাইনাস m, বা 4 ইকুয়াল 3 এর পাওয়ার m প্লাস 3 ইনটু 3 এর পাওয়ার মাইনাস m মানে 1/3 এর পাওয়ার m, বা 4 সমান 3 এর পাওয়ার m প্লাস এই 3 উপরের সংখ্যা উপরে চলে যাবে, 3 অক্ষে 3/3 এর পাওয়ার m। তো আমরা এই 3 এর পাওয়ার m সমান a ধরি, তো 4 সমান a প্লাস 3/a, বা 4 সমান আমরা যদি লসাগু করি a স্কয়ার প্লাস 3, যদি আমরা বজ্র গুণন করি a স্কয়ার প্লাস 3 সমান এইটার সাথে এটা পূরণ করলে হইছে 4a, 4 এ আছে প্লাস a, এই পাশে আসলে হবে মাইনাস a স্কয়ার মাইনাস 4a প্লাস 3 ইকুয়াল হলো 0। আমাদের এইটারে মিডল টার্ম হবে। এবারে মিডল টার্ম করব আমরা। মিডল টার্ম করলে আমাদের রেজাল্ট আসে a স্কয়ার মাইনাস 3a মাইনাস a প্লাস 3 ইকুয়াল 0। কারণ প্রথম সাইন প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এরপরে আমরা যদি 3 এর ঘুরাইয়া পূরণ করি 3a স্কয়ার হয়, 3a স্কয়ারে বাংলা হয় a আর 3 অক্ষে 3। আমাদের এই জোড়া করে যাইবে প্রথম a কমন থাকে a মাইনাস 3, মাইনাস যাইবে 1 কমন থাকবে a প্লাস মাইনাসে মাইনাস 3। মজার বিষয় হলো এখানে যে a মাইনাস 3 হবে, এখানেও a মাইনাস 3, মানে ব্র্যাকেটের ভিতরে প্রথম ব্র্যাকেটে যা হবে
দ্বিতীয় ব্র্যাকেটে সেম হবে। তো আমাদের a - 3 দুইটা করে যাবে, একটা কমন আর একটা থাকবে a - 1 = 0। এবারে আমরা লিখতে পারি হয় a - 3 = 0 বা a সমান হলো 3। তো 3 পাওয়ার হইলো এই a সমান 3 পাওয়ার m। তো 3 পাওয়ার m ইকুয়াল 3 পাওয়ার এখানে মনে মনে একটা 1 আছে। তো আমাদের এই যে ভিত্তি আর এই ভিত্তি উভয় পক্ষে ভিত্তি 3 বাদ দিলে m সমান থাকে 1। এরপর হলো অথবা a - 1 = 0 বা a সমান হলো 1 বা এর মান হলো 3 পাওয়ার m। তোমরা জানো যে কোনো জিনিসের ভিত্তি যদি শূন্য হয় তাহলে রেজাল্ট হয় 1। যে কোনো জিনিসের ভিত্তি শূন্য হলে রেজাল্ট 1 হয়। তো এখানে ভিত্তি 3, তো দ্রুপ এখানেও 3 এর পাওয়ার 0 লাগতে হবে। যদি এখানে 4 থাকতো এখানে 4 এর পাওয়ার 0, তাহলে আমাদের উভয় পক্ষে ভিত্তি 3 বাদ গেলে m সমান 0। আমরা লিখতে পারি অতএব নির্ণয় মান m সমান 1,0। আমাদের এই মান, তোমরা যদি এই অঙ্কটা ভালো করে আয়ত্ত করো দেখো, তাহলে এই অঙ্কটা পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। তোমরা গুরুত্ব সহকারে অঙ্কটা সলিউশন করো।